পুজোর সময় পুলিশ রাত জেগে পাহারা দেয়। কোনো দুর্ঘটনা ঘটলে পুলিশ রাত জেগে পাহারা দেয়। দাঙ্গা কিংবা কোনো দুর্যোগ যখন হয় পুলিশ কিন্তু রাত জেগে পাহারা দেয়। আপনারা এইভাবে প্রতিদিন রাতে রাস্তায় বেরোলে, রাস্তায় আন্দোলন করলে অনেক মানুষের ডিস্টার্ব হয়, অনেক বয়স্ক মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে। আপনারা দেখছেন N24 টিভি, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সাজিদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে বেশ কিছু কথা তিনি বলেন, পুজো সম্পর্কিত কথা। এবং তারপরে এই যে আরজি করের ঘটনা প্রসঙ্গে যে আন্দোলন, সেই আন্দোলন প্রসঙ্গেও তিনি তার মতামত রাখেন। সেখানেই কিন্তু তিনি বলেন, সামনে পুজো উৎসব আসছে, আপনারা এক মাস তো হয়ে গেল, এবার উৎসবে ফিরুন। এইভাবে প্রতিদিন আন্দোলন করলে কোনো ফল পাবেন না। এই মামলা এখন সিবিআই এর হাতে, তাই সিবিআই কে আমি অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তি ঘটিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এবং সামনে পুজো, উৎসবে ফিরুন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র কিন্তু সমালোচনা হয়েছে রাজ্য রাজনীতি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, আপনারা এইভাবে রাত জেগে রাতের পর রাত আন্দোলন করলে অনেক মানুষের সমস্যা হয়, অনেক বয়স্ক মানুষ, তাদের অসুবিধা হয়। এছাড়া পলিউশন কন্ট্রোল বোর্ডের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, রাত 10টার পর মাইক বাজানো যাবে না, অথবা মাইক বাজালেও সেটা নির্দিষ্ট সময়সীমা এবং নির্দিষ্ট যে ডেসিবেল তার ভিত্তিতে বাজানো যায়। সেই নিয়ে আমরা কিন্তু কোনরূপ আপনাদের আন্দোলনে ব্যাঘাত ঘটাইনি, আমরা ছেড়ে দিয়েছি। এবার এক মাস অতিক্রান্ত, এবার পুজো আসছে, আপনারা উৎসবে ফিরুন, এমনটাই মুখ্যমন্ত্রী বলেন। ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শোনাবো আপনাদের। রাতের বেলায় পুজোর সময় পুলিশ রাত জেগে পাহাড় দেয়, কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয়, দাঙ্গা হলে পাহাড় দেয়, দুর্যোগ হলে পাহাড় দেয়। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, এক মাস একদিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। এখন সাজা পুরো সিবিআইয়ের হাতে। আসল কেসটা করুন। আসল কেসটা হচ্ছে যে ভিকটিমস তার পরিবারকে বিচার দিন, যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন, এবং এই বিচার তো সিবিআই কোর্টে হবে, আমাদের কোর্টে তো নয়। সুতরাং আপনারা ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে তাড়াতাড়ি ব্যবস্থা নিন। শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আন্দোলন, সেই নিয়ে ঠিক কি বললেন। এই বক্তব্যের পর কিন্তু তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন বিরোধী দল, তারাও কিন্তু সমালোচনা করেছেন। সাধারণ মানুষও কিন্তু এই বক্তব্যের সমালোচনায় সামিল হয়েছেন। মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য, এই বক্তব্যের পর তিলোত্তমার মা ঠিক কি বলেছিলেন, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পূর্ণিমা, তার কাছ থেকে জেনে নেব যে তিলোত্তমার মা এই যে বক্তব্য, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর ঠিক কি জানিয়েছিল, তুমি আমার দর্শকদের জানাও। দেখো সাজিদ, এই মুহূর্তে আমরা সবাই জানি যে তিলোত্তমার পরিবারের প্রত্যেকজন সদস্য কিন্তু অত্যন্ত মর্মাহত, এবং গোটা রাজ্যবাসী তথা গোটা দেশ কিন্তু শোকাহত এবং রাগান্বিত। তারা তিলোত্তমা খুনের বিচারে আজকে বিভিন্নভাবে কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন, এবং সেই সাথে তিলোত্তমার মা এবং বাবাকেও কিন্তু প্রতিবাদে সামিল হতে দেখা গেছে। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যে তিলোত্তমার মা জানিয়েছেন, দেশের মানুষ যদি ভাবেন উৎসবে ফিরবেন তাহলে ফিরবেন, কিন্তু সকলে তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভেবেছেন, তারা যদি পারেন ফিরতে তাহলে ফিরবেন, আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করত। আমার বাড়িতে তো আর কোনোদিনও দুর্গাপুজোর আলো জ্বলবে না, আমার ঘরের প্রদীপ নিভে গিয়েছে, আমি কি করে বলবো মানুষকে উৎসবে ফিরতে? এমনটাই কিন্তু জানিয়েছেন তিলোত্তমার মা।
ধন্যবাদ পূর্ণিমা তোমাকে। শোনালাম যে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের পর তিলোত্তমার মা তিনি ঠিক কি জানিয়েছেন। তিনি বলছেন যে দেশের মানুষ যদি উৎসবে ফিরতে চায় তাহলে ফিরতে পারেন, কিন্তু দেশের মানুষ যেভাবে আমার মেয়েকে নিজের মেয়ের মতো করে এই আন্দোলনে সামিল হয়েছে নিজের ঘরের মানুষ ভেবে, তারা যদি উৎসব করতে চায় তাহলে নিশ্চয়ই তারা করতে পারে, এমনটাই কিন্তু দাবি তিলোত্তমার মায়ের। এই যে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই বক্তব্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছে শোনাবো আপনাদের, এবং তার বক্তব্য শুনতে শুনতে আজকের আমাদের এই প্রতিবেদন এখানেই সমাপ্ত করব। আমাদের অভয়া বলুন, আমাদের কাদম্বরী বলুন, তিলোত্তমা বলুন, আমাদের ডাক্তার বোনের এই নৃশংস বর্বরচিত অমানবিক হৃদয় বিদারক ঘটনাকে কলমের খোঁচায় বন্ধ করে দেবেন, তার সব ভুলিয়ে দিবেন, উৎসবে ফিরুন। আমি 18 তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং দেখব, কি বলতে চাই সুপ্রিম কোর্ট। তারপরে উৎসবে অংশগ্রহণ করবে না বাংলার মানুষ, না কেবলমাত্র হিন্দু শাস্ত্র মতে পূজার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে। 18 তারিখে দেখা যাবে। পশ্চিমবাংলার মানুষ ঠিক করবে, বাঙালিরা ঠিক করবে। উনি কে বলা?